নাম জাহিদ অন্তু, আপনারা সবাই কম বেশি তাকে চিনেন। আমরা এতদিন তাকে একটা মুখোশের আড়ালে একটা সুন্দর পার্সোনালিটি সম্পূর্ণ একজন ভালো সিঙ্গার নামে জেনে এসেছি, কিন্তু তার ভিতরে পুরোটাই পশুত্বে ভরা। তার কথায় কাজে যখন মিল হতো না, সে বারবার আমার উপর ঝাঁপিয়ে পড়তো। মেন্টালি এবং ফিজিক্যালি যখন সে আমাকে টর্চার করেছে এবং সেক্সুয়ালি হ্যারাসমেন্ট করেছে, আমি যদি আজকে চুপ করে থাকি তাহলে এই জাহিদ অন্তু, এই নরপশুটা আজকে বেঁচে যাবে। আমার নাম জান্নাতুন তাজরিয়া অরা। আমি একজন অভিনেত্রী, পাশাপাশি স্টুডেন্ট। আমি একটু রিসেন্ট থেকে স্টার্ট করতে চাচ্ছি। তার নাম জাহিদ অন্তু, আপনারা সবাই কম বেশি তাকে চিনেন। সে একজন সিঙ্গার প্লাস একজন ইয়াং বিজনেসম্যানও বলতে পারেন। সে তার বেশ কিছু প্রজেক্ট নিয়ে কাজ করছে। তো তার ড্রেসের এবং প্রোডাক্টের কিছু শ্যুট হয়। তো প্রোডাক্ট শ্যুটের জন্য সে আমাকে নক করেছিল রিসেন্ট। বলেছিল যে প্রোডাক্ট শ্যুট করার জন্য আপনি আমার বাসায় আসেন, কজ তার বাসায় তার স্টুডিও, অফিস সব একসাথে। তার অ্যাগ্রো ফরেস্ট নামে নতুন একটা প্রজেক্টে কাজ করছে, সাথে তার ড্রেসের বিজনেসও আছে। তো সেই পারপাসে আমি তার বাসায় গিয়েছিলাম প্রোডাক্ট শ্যুট করার জন্য। সো প্রোডাক্ট শ্যুট করার জন্য গিয়েছিলাম। তো তারপরে কাজের প্ল্যান নিয়ে সে আর আমি রুমে বসেছিলাম। একটা পর্যায়ে যে সে বলল যে প্রোডাক্ট শ্যুট তো ঠিক আছে, এখনও তো ড্রেস আসেনি, 10-12 দিন লাগবে বলে তারপর সে আমার প্রতি ফিজিক্যাল হ্যারাসমেন্ট করা স্টার্ট করলো এবং সেটাকে বলতে পারেন যে যৌন নিপীড়ন বা যৌন অত্যাচার যেটা বলতে পারেন, এবং আমি এটা বাধা দেওয়ার চেষ্টা করলাম। তো সেখান থেকে সে আমার উপরে অত্যাচার স্টার্ট করলো এবং আমাকে দেখতেই পাচ্ছেন যে কিভাবে জখম করা হয়েছে। সে বারবার আমার গলা চিপে ধরছিল বেডের মধ্যে এবং দরজা বন্ধ করে আমাকে অনেকগুলো থাপ্পড় দিয়েছে, চুল ধরে টেনেছে। তার কাছে আমার গিটার ক্লাসে মানে গিটার শেখা হতো, মূলত সেখান থেকে আমাদের পরিচয়টা হয়েছিল। তারপর একটা সময় যে তার সাথে আমার একটা প্রেমের সম্পর্ক হয়। সে আমাকে বাসায় ডাকে এবং আমি যাই। যাওয়ার পরে সে আমাকে কোনো কিছু না বলেই সে আমার সাথে ইন্টিমেট হয়, যেটা আমার অনিচ্ছায় এটা একটা রেপ ছিল। যার কারণে আমি সেটা নিয়ে পরবর্তীতে কথা বলি যে এটার পরিণতি কী আসলে, এর ক্ষেত্রে আমি বিয়ে করতে চাই বা একটা সম্পর্ক থাকুক। তো সে আমাকে একটা প্রতিশ্রুতি দেয়, একটা বিয়ের প্রতিশ্রুতি দেয়, একটা সম্পর্কে নিশ্চয়তা দেয়। সেখান থেকে আমাদের মধ্যে আস্তে আস্তে একটা প্রেম ভালোবাসার সম্পর্কে যায়। এটা কন্টিনিউয়াসলি চলতে থাকে। তারপর একটা পর্যায়ে যে সে সম্পর্কটাকে অস্বীকার করা স্টার্ট করে। সে সে বিয়ে করতেও চায় না এবং এই সম্পর্কটাকেও আর এভাবে গুরুত্ব দিচ্ছিল না। তারপর রিসেন্ট তার সাথে আমার আবার যোগাযোগ হয় প্রোডাক্ট শ্যুটের যে বিষয়টা বললাম। সো যেহেতু এখন সে বিজনেস স্টার্ট করছে এবং আমি বাইরে মডেলিং এবং অভিনেত্রী হিসেবে কাজ করছি, তার কারণেই প্রোডাক্ট শ্যুটের বিষয়ে আমাদের একটা প্রফেশনের জায়গা থেকে কাজ করার কথা ছিল একসাথে। একটা গুড রিলেশন প্রিভিয়াস তো ছিল সেটা এবং মডেলিং সাইডের খাতিরে। বাট সে আসলে প্রোডাক্ট শ্যুটের নামে কোনো প্রোডাক্ট শ্যুট না করে সে সেই আগের যে ঘটনাগুলো সেটারই পুনরাবৃত্তি করে। আমি নিজেকে সেভ করতে চেয়েছিলাম, যার কারণে আজকে সে আমাকে এভাবে আঘাত করে। তার কথায় কাজে যখন মিল হতো না, সে বারবার আমার উপর ঝাঁপিয়ে পড়তো। মেন্টালি এবং ফিজিক্যালি যখন সে আমাকে টর্চার করেছে এবং সেক্সুয়ালি হ্যারাসমেন্ট করেছে, তখন আমি বলবো যে আমাদের বাংলাদেশের যে আইন ব্যবস্থাপনা আছে সেখানে যেন তার সর্বোচ্চ শাস্তি হয়। আমি যদি আজকে চুপ করে থাকি তাহলে এই জাহিদ অন্তু, এই নরপশুটা আজকে বেঁচে যাবে। এটার সর্বোচ্চ শাস্তি হচ্ছে 10 বছরের এবং আর্থিক জরিমানা আছে। তা আমাদের আইনের প্রতি একটা শ্রদ্ধা আছে বা আমরা আইনে বিশ্বাস করি। বিষয়টা হচ্ছে দেখেন, এটার আজকে যখন তার জামিন চাওয়া হয় আমরা জামিনের বিরোধিতা করি। জামিনের বিরোধিতা করলে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট সাহেব তাকে জামিন নামঞ্জুর করে জেলে প্রেরণ করেন এবং সে জেল হাজতে আছে। আমরা বিশ্বাস করি যে যেহেতু সে এমন একটি জঘন্যতম কাজ করেছে, আমরা আপনারা হয়তো বা এজাহারটা দেখেছেন। এইটা আমি মনে করি আইনের প্রতি আমাদের শ্রদ্ধা আছে এবং বাংলাদেশের যে ল আছে সেই লটা এজাহারটা যেটা দায়ের করা হয়েছে সেটা যদি কাভার করা হয় তাহলে আমরা আশা করি তার সর্বোচ্চ শাস্তি হবে।